রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, অনেক কাজ। আচ্ছা সংসার তো, সংসার করো, সংসারটা জেনে নাও। সঙ্গের সার কি? হাজার কালু সংসার সার হরি পদা পূজা। দেখবে বাড়ির বউ, ও মায়েরা, বাড়ির বউ যারা, গোটা ফ্যামিলিতে যারা থাকে সবাইকে খেতে দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে রাস্তার দিকে তাকায় কেন? যতক্ষণ স্বামী না আসছে, তাই না? মাঝে মাঝে রাস্তার দিকে তাকাবে, এত রাত্রি হয়ে গেল, সবাই এসে গেল, সে এখনো কোথায়, তাই না? চিন্তা হয় না? তুমি সংসার করো, লক্ষ্যটা রাখো গোবিন্দ চরণে। পাখিতে ডিম পাড়ে, ডিমে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য রাখে দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করবে। তুমি সংসার রূপ ডিমে তা দাও, কিন্তু লক্ষ্যটা দাও গোবিন্দ চরণে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে, তাহলেই তোমার উদ্ধার। নাম করতে পারি না, শুনতেও পারি না, বাড়িতে যন্ত্রণা জ্বালা, দরকার নেই, শুনতেও হবে না, করতেও হবে না। এই যে যারা বাড়ি চলে গেছে, ঠান্ডার মধ্যে বসে থেকে বেকার, চলে যাই বাবা, তাহলে শোনা হলো না, করাও হলো না, কি লাভটা হবে? বললে তাতেও উদ্ধার হবে। কি করে? এই হরিনামের ধ্বনি যত দূর যাবে, কীট পতঙ্গ, তৃণ, গুল্ম, লতা, স্থাবর, জঙ্গম, কৃমি, কীট সবাই উদ্ধার হবে। আপনি দেখতে পাবেন না কত গর্তে মুখে ব্যাঙ বসে আছে, এই নাম শুনছে, উদ্ধার হবে। তারা উদ্ধার হয়ে আমাদের লাভ কি? বিন্দু বিন্দু কৃপা সঞ্চারিত করবে আপনাদের প্রতি। তাতে করে যারা এই অনুষ্ঠান করছে মায়েরা, কিছু হোক না হোক, তাদের গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। সব থেকে বড় দান হরিনামামৃত সুধারস। বুঝে নেওয়া গেল? তাহলে কিং কর্তব্য। এখন মায়েদের প্রচুর কাজ। আচ্ছা মা, তাই যদি হয়, পশুদেরও তো সংসার আছে, কি? মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করে। যদি বলেন কেন? কেউ গায়ে মাখবেন না কথাটা। একটা মানুষকে ডেকে গলা পর্যন্ত পেট ভর্তি করে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাইয়ে দেবেন, ও 2 ঘন্টা পর সমালোচনা শুরু করবে, গ্যারেন্টি। জানিস সবই ঠিক করলো, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, মায়েরা কান খুলে শুনুন, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। অতএব সমস্ত ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া, হাত জোড়ো করে বলছে। রাত্রি 12টার সময় ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান দেখুন। রাত্রি 12টায় ফিরবেন, ওর জানা নামটা ধরে একবার খালি ডেকে দেবেন, আয় বসো, আয় বসো, আয়। ও যেখানেই তার ছুটে এসে লেজ নাড়বে, লালু এদিকে আয়, লেজ নাড়বে, পা চাটবে, কু কু করবে, আওয়াজ দেবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, তবে ইউটিউবে একটু একটু শোনেন, আজকে একসঙ্গে দুটাটা বলবো। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি
কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ অন্তরে তারে মানুষ যার অন্তরে তারে মানুষ কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কিং কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরূপী পূজ্যতে। কিছু বুঝলেন? বিশাল বংশে জন্ম গ্রহণ করেছি, ব্রাহ্মণ বাড়ির ছেলে, সন্ধ্যের পরেই পায়ের ঠিক থাকে, কি লাভ হবে? মুচির ঘরে জন্মাক তাদের দুঃখ নেই, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কিং কুলেনা বিশালেন গুণহীনস্তি জোনরা, যে গুণহীন ব্যক্তি অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরূপী পূজ্যতে, মুচির ঘরে জন্মেও সে যদি শাস্তজ্ঞ হয় স্বর্গের দেবতারাও তার পূজা করে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে এটা তো জানা হলো নি কি করলে আবার মানুষ হব, কি করতে হবে? ওমা চাই করো সংসারে, আমি বলবো নি সংসার করবো, সংসারে কাজ করে যাও, কিন্তু ফাঁকে ফাঁকে একটু টান দিয়ে দাও, গুনগুন গুনগুন করে গাও। হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি। হাতে করো কাম মুখে বলো হরি। হাতে করো কাম মুখে বলো হরি। তাহলে বুঝে নিলেন, তাহলে উদ্ধার, আবার মানুষ হবে। প্রথম পদ কি ছিল? পদাবলী ভুলে গেলে হবে না, পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ তাহলে রাত থেকে বসে থাকা সব ব্যর্থ। মনে থাকবে তো? এক মুখে কি কহব গুড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙে চলে শচীর বালা। এখন ছোটবেলায় নিমাই নাঙ্গা থাকতো, নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো, জামা প্যান্ট কিছু পরতে চাইতো, তা শচীমা সোনা দিয়ে মুড়ে দিত, হাতে সোনা, বাজুতে সোনা, মণিবন্ধে সোনা, গলায় সোনা, কোমরে সোনার বিছে, বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। কে বলছে? মুরারি গুপ্ত, যে মুরারি গুপ্তের কর্চা দেখে চৈতন্য চরিত আমৃত, সেই মুরারি গুপ্ত লিখছে বাঘ নখ গলে দলে। তাহলে বাঘের নখ করতেন সোনা দিয়ে বাঁধানো, এত সোনা করে, আর দেখতে তো একবারে চাঁদের মতো উজ্জ্বল। সে যদি হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগবে? হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়া রঙে চলে গো শচীর বালা। ও মায়েরা, ঠিক সেই সময় বাচ্চা হামাগুড়ি দিলে বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে সুন্দর লাগে, আর একটু সুন্দর লাগে যদি ওই মুখ থেকে টপ 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 কি পড়ে, কি পড়ে? এই না করি, তাকিয়ে দেখ কেমন লাগছে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর দরে রে, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর দরি রে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, ওই সে কমল হতে মধু ঝরিছে গো, কমল হতে বলে যে দেখেছে সেই তো জানে, হরি হরি হরি। মধু ঝরিছে গো,
দিচ্ছে, আর জগন্নাথ মিশ্রের বাড়িটা তো একবারে রাস্তার ওপরেই। সেই সময় দস্যু মেষমালি ফিরছে বাড়ি। 3 দিন হয়ে গেল, কোনো বাড়িতে চুরিও করতে পারিনি, কারো পকেটও মারতে পারিনি। আর যেই নিমাইকে দেখেছে মনে খুব আনন্দ, এটাকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে সারা জীবন আর চুরি করতে হবে না, যা সোনা আছে গায়ে। হ্যাঁ, একে নিয়ে পালিয়ে গেলে আর সারা জীবন চুরি করা লাগবে না, এতেই আমার লাইফ টাইম হয়ে যাবে। এই আসতে কি হয়েছে, দেরি করে লাভ নেই। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন। এই খোকা, এই এদিকে আয়, লজেন্দ্র বাবু চলে গেছে। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো। কই গো শুনছো হরিমতি? মেষমালির স্ত্রীর নাম হরিমতি। এদিকে এসো। ওমা, তোমার কোলে কাদের ছেলে গো, কি সুন্দর দেখতে। দেখবেন নারীরা যদি ভালো বাচ্চা দেখে না, সবার আগে কি ইচ্ছা হয় সত্যি বলো? একটু কোলে যদি নিতে পারি, ছেলেটাকে কি দেখতে গো, নাদুস নুদুস চেহারা, আহা। তাহলে মনে হয় না সে যত কঠিন মা হোক একবার চাইবে ছেলেটাকে কোলে নিয়ে। কেন? আবার এ তো এই ছেলে দেখলে কেনা নিতে চায়। বলে কেন? ছেলেটাকে দেখে কি মনে হয়, কি মনে হয় শুনবে? চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এলো নির পুতুলি, গড়িল এলো নির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, ওরে কে এলো রে নদিয়া বুঝলি। আহা, আমার কোলে একবার দাও না, ব্যাস হয়ে গেল। আর কি, ছুরিটা নিয়ে এসো ঘর থেকে। কি করবে? ও মা, গায়ে সোনাটা দেখেছো? খুলতে গেলেই চিৎকার করবে, পাড়ার লোকেরা এসে যাবে, আগে ওর গলাটা কেটে দিয়ে দিয়ে সোনাগুলো খুলে নিয়ে। দস্যু মেষমালির স্ত্রী বলছে, স্বামী কি বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, শিশুর অঙ্গে আঘাত না করি, ওই শিশুর অঙ্গে আঘাত না করি, উপবাসে মরণ ভালো, আমার উপবাসে মরাই ভালো। যাকে দেখলে চোখ ফেরানো যায় না, কত মুনি, কত যোগী, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা যাকে পাবার চেষ্টা করে, তুমি কোলে করে এনে আবার তাকে বেশি কথা বলো না, ছুরিটা এনে দিয়ে তুমি যাও। মেষমালির স্ত্রী হরিমতি ছুরি আনলো না, ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে খিল দিল। তাহলে বউ আর দেখতে পাবেন ঝামেলা। আর যেই খিল দিল, হরিমতি কপাল চাপড়াচ্ছে, হে ভগবান, আমার স্বামীর একটু সুমতি দাও। এ কি, এ তো বাইরে চলছে, ভেতরের সিন কি হচ্ছে দেখুন। দস্যু কি এর আগে কারো গলা কেটেছিলে? তোকে কেন বলতে হবে? না না, হাতটা নতুন না পুরনো জানতে হবে না, লাগবে তো বেশি কম। অনেক কেটেছে, ঠিক আছে। আচ্ছা, গলা যখন কাটবে তো লাগবে তো, তা লাগবে নাকি এমনি গয়নাগুলো নেওয়ার জন্য তুমি গলা কেটে দেবে? তুই নালে চিৎকার করবি, পাড়ার লোকেরা এসে যাবে, গিয়ে আমাকে পেটাই দেবে। ও ঠিক আছে, তাহলে কেটে দাও। আচ্ছা দস্যু কি, তুমি যখন গলা কাটবে আমি চোখ চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো? আরে বাবা, সেটা তোর ব্যাপার, তুই কি করে থাকবি, আমি কেন বলতে যাবো? আচ্ছা দস্যু কি, ছুরিতে ধার আছে তো? কি জানিস জ্বালা রে বাবা, একের তবান্তর প্রশ্ন। হ্যাঁ, ধার না থাকলে এমনি কাটা যায়। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও, কারণ
তোমার দেরি করতে করতে যদি বাবা মা এসে যায় না, তাহলে তোমাকেও কেটে দেবে। দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও। দস্যু মনে মনে ভাবছে জীবনে কেউ এ কথা বলে না। একটা বাচ্চা ছেলে বলছে দেরি করো না, তাড়াতাড়ি গলাটা কেটে দাও। ঠিক আছে তুই দাঁড়া, আমি দিচ্ছি। ছুরিটা হাতে ধরেছে দস্যু, এক হাতে ধরেছে নিমাইয়ের গলাটা, আর ডান হাতে ধরেছে ছুরিটা। যেই না গলায় ঠেকাতে যাবে, অবশ হইল অঙ্গ, কাঁপে থর অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর। তখন ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করে কও কথা, বলি দিও না মরমে ব্যথা। হরি 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 বল। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তুমি মানুষ নয়, নিশ্চয়ই কোনো দেবতা, নালে কোনো জাদুবিদ্যা। যেন আমার হাত অবশ হয়ে গেল, ছুরি হাত থেকে ছিটকে পড়ে গেল, নিশ্চয়ই তুমি কোনো জাদুবিদ্যা জানো আমার মনে হচ্ছে। না না। আচ্ছা দস্যু সত্যি বলো তো, এই গয়নাগুলো পেলে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে? নিশ্চয়ই ছেড়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ গো ঠিক বলছো। বলছি তো, যেই 3 বার প্রতিজ্ঞা করিয়ে নিল, আর দেরি নয়। বালক নিমাই নিজের গয়না নিজেই খুলছে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলে। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। বলে এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার। বলে এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার। ছাড়ো ধর্মে মতি, তুমি ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। এ জগতে ভাবো কে বাকা, তুমি ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি। ভাবো তুমি আমি জগতে কে বাকা, যেন ধর্ম পদে মতি থাকে। ওগো ধর্ম পদে মতি থাকে। তাই না? খুশি হয়েছো তো? সব গয়না দিয়ে দিলাম, আমার একটাও নেই, দেখে নাও। আজ থেকে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে, ওই গয়না একটু একটু করে বাজারে বেচবে, সংসার চালাবে, মনে থাকবে। আর দিন রাত শুধু ভগবত ভজন করে যাও। কি দেখছো? আমাকে দিয়ে আসবে, চলো। ও আমি দিতে যেতে পারবো না, তোমাকে দিতে যাবো আর তোমার লোকজন ধরে আমাকে মারুক, আমি যাব না। শোনো না, কেউ তোমায় কিছু বলবে না, তুমি শুধু আমাকে দিয়ে আসবে। আমি তো পথ চিনি না। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না। মেনে নেবেন তো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাবুন একটুখানি। ভগবান বলছে আমি পথ চিনি না, আমাকে দিয়ে আসবে, চলো। দস্যু মনে মনে ভাবছে তাহলে সোনার গয়নার পুডলিটা নিয়ে যায়। যদি মারধর করে, গয়নাটা ফেরত দিলে কম মারবে, আর গয়না না পেলে বেশি মারবে। পুডলিটা বরঞ্চ নিয়ে যাই, চল। হাতটা ধরেছে, ও মা কি হচ্ছে রে ভাই? মাইক ম্যান কোথাকার? আনার সময় তো তুমি কোলে করে এনেছিলে, যাবার সময় কি হেঁটে হেঁটে যাব? হ্যাঁ হেঁটে হেঁটেই যেতে হবে। কেন? তুমি একটু আমাকে ভালো করে নিয়ে যেতে পারবে না? বললাম তো হবে না, হেঁটে হেঁটেই যেতে হবে। আমি হাঁটতে পারি না, পা নরম তো, পায়ে লাগে।
বাবা, তোকে কোলে করে এনে আমার বুক ব্যথা হয়ে গেছে, আমি আর নিতে পারবো না। তাহলে এক কাজ কর, তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। সেটা হবে, ঠিক আছে। ও কি যন্ত্রণা রে বাবা, বাপের ঠাকুর আমার। ঠিক আছে, কাঁধে বস। ভগবান ভক্তের কাঁধের উপর উঠলেন, পা দুটো সামনে ঝুলিয়ে দিয়েছে আর মাথাটা ভালো করে ধরেছে। কৃপা কাকে বলে দেখুন, কৃপা হয়ে যাচ্ছে ভাই। দস্যু আপন মনে যাচ্ছে আর বালক নিমাই ঢিপ ঢিপ করে বুকে লাথি মারছে, পাগুলো দোলাচ্ছে তো, ঢিপ ঢিপ করে লাথি মারছে। কি হচ্ছে? মহাজন এক পাশে দাঁড়িয়ে লিখলেন, পরশমণির পরশ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে কোথায় স্পর্শ পাচ্ছে? হৃদয়ে। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এই 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 কি করছিস রে? ইস, গোটা গায়ে জল, প্রস্তাব করলি? কাঁধে বসেছিলাম তো বুঝতে পারিনি, প্রস্তাব করে ফেলেছি। শোনো না, আমি তো খারাপ কিছু খাইনি, সুরধনী গঙ্গার জল খাই। গঙ্গার জল ফিল্টার হয়ে তোমার গোটা গা ধোয়া হয়ে গেল, কোনো চিন্তা নেই। দেখেছো কিরকম কথাবার্তা? নামাতে পারলে বাঁচি বাবা। আরে ওই যে লাঠি ছোটা নিয়ে সব দাঁড়িয়ে আছে, ওইটাই আমাদের বাড়ি। তুমি আমাকে ওইখানে গিয়েই নামাও, দেখে যেন আমাকে মারধর খেতে হয় না। দস্যু যেই না নামিয়েছে, সবার আগে এই শচী ঠাকুরা নিয়ে এসে নিমাইকে ধরেছে। কি রে বাপ, তোর সর্বাঙ্গ ফাঁকা, অত সোনা ছিল? বলছি মা, এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল? না না, আমি পথ হারিয়ে বেরিয়ে গেছিলাম, বুঝতে পারিনি কোন দিকে আমাদের বাড়ি। হাঁটতে হাঁটতে যেতে 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 ওই লোকটার বাড়ি। জানো মা, ওর চাল আছে, ছাউনি নেই। দেখে গয়নাগুলো সব ওকে দিয়ে দিয়েছি। ওই যে ওর হাতে পুটলিটা, ওর মধ্যে সব গয়না আছে। ওকে বললাম তুমি একটু গরিব আছো, এইগুলো দিয়ে ঘর বাড়ি করে নাও, নিজে সুখে শান্তিতে থাকো। ঠিক করেছিস বাবা, আমি আবার সামনে শীতলা পুজোয় তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, কোনো চিন্তা নেই। দেখলে তো বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। এবার গয়না নিয়ে মনে মনে কেটে পড়ো, দেরি করো, চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? জগন্নাথ মিশ্র বলছে, নিমাই সত্যি করে বল, এই লোকটাই তোকে নিয়ে গেছিল? না বাবা, ও বরঞ্চ দিয়ে গেল। যাক, তুমি খুব ভালো গো, আমার ছেলেটাকে দিয়ে গেলে। আরে দাঁড়িয়ে আছো কেন? মনের পরিবর্তন ঘটলে এক্ষুনি গয়নাগুলো নিয়ে নেবে। তুমি চলে যাও, অনেক গয়না আছে, তোমার লাইফ টাইম চলে যাবে। আরে যাও, দাঁড়িয়ে আছো কেন? দস্যু মেষ মালি একবার দেখছে মহাপ্রভুর বদনের দিকে, আর একবার দেখছে চরণের দিকে। কিছু বলবে? আরে কাঁদছো কেন? বাবা মা তো কিচ্ছু বলেনি তোমাকে, কাঁদবার কি আছে? দস্যু গয়নার পুটলিটা মহাপ্রভুর চরণে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর রাঙারা তুল চরণে। কি হলো, বাড়ি যাবে না? কাঁদছো কেন? দস্যু কাঁদে আর বলে, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, আমি আর তো ফিরে ফিরে যাব না গো, তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম, আমায় চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম, করো না গো, আমি ওই চরণে বিকায়ে গেলাম।
চরণ ছেড়ে আরে যাব না গো। সেদিন থেকে দস্যু মেষমালি ভগবানের বাড়িতেই রয়ে গেলেন ভিত্ত সেজে, যে ভিত্তের পরবর্তীতে নাম হলো ঈশান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কোন ভাবে ভাবিত গৌর। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? আর কি চিনবে, হিন্দু ধর্মের যা হাল। বিম্ব ফল, ডিম করাই নয়, বিম্ব ফল। ব্যাপারটা কি জানেন? অন্যান্য ধর্ম ওপর দিকে উঠে যাচ্ছে আর আমাদের হিন্দু ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, কি এমন ঠান্ডা আছে আজকে বলুন তো? এই তো শ্রোতার অবস্থা। এখনই হাঙ্গামা হোক, ড্যান্স হোক, নাহলে অর্কেস্ট্রা হোক, বাপ রে বাপ, জায়গা দেওয়া যায়। তাহলে হিন্দু ধর্ম কোথায় গেছে বুঝতে পারছেন তো? দোষটা আমাদের, দোষটা ভুল কারণ নয়, আমাদের হিন্দুদেরই দোষ। আর নিজেদের দোষেই নিজেরা পস্তাবে। বেশি দিন আর নেই, তৈরি থাকো, সময় এগিয়ে আসছে। যে হারে বাড়ছে প্রভাব, সময় এগিয়ে আসছে। কোথায় থাকবে এখন থেকে ঠিক করো, যে দিনকাল করছে। হ্যাঁ, কারণ তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারবে, তোমার পাশের বাড়ির লোক লুকিয়ে থাকবে, কোনো প্রতিবাদ করবে না। কিন্তু ইসলাম ভাইদের একজনের গায়ে হাত দাও দেখি, গোটা পাড়াটা ঝেঁটিয়ে চলে আসবে। কে? একটা ইসলামের সঙ্গে ইসলামের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। আমাদের দেখা হলে ভোলা কোথাও গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এক্ষুনি প্রতিবাদ হবে, আপনি কেন এ কথা বললেন, প্রমাণ দেবো। একজন ব্যক্তি হাত তুলে বলুন, 25শে ডিসেম্বর কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন, কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। ও সবার বাড়ি। তাহলে বুঝতে পারছো, এরা 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে জন্মদিন পালন করবে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে অর্ধেক হিন্দু জানে না। তাহলে এরা নিজের বাবাকে বাবা বলা ভুলে যাচ্ছে। দোষ কিন্তু অনেকে, এটা মায়েরাই করছে। বাপ বলবি না, ড্যাড বলবি, ড্যাড। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে শেখাচ্ছেন না, সকালে উঠেই বলবি গুড মর্নিং। কেন শেখালেন না তো? সকালে উঠে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল। এগুলো শেখাচ্ছেন না, আপনি কি শেখাচ্ছেন? বলবি গুড মর্নিং। বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। আরে জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, করার কিচ্ছু নেই। কে? সন্তান গর্ভে নিয়ে দিনরাত যদি সিরিয়াল দেখেন, গ্যারেন্টি দিয়ে বলছি লিখে রাখুন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে নিয়ে দিনরাত গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরি কথামৃত আস্বাদন করুন। সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, হতেই হবে। এটা পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট, হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো জানি। এখন যদি প্রশ্ন করি আপনি কোন জাতি, বুক ফুলিয়ে বলবেন আমি হিন্দু। বলবেন তুমি হিন্দু নয়, সনাতনী। ওটা তো ধর্ম, তোমার জাতি কি?
সেটা তো জীব, প্রজাতি। সেটা তো প্রজাতি এসে গেল। আমি জানতে চাইছি তোমার জাতি কি? মানুষ কোনো জাতি নয়, মানুষ হচ্ছে একটা জাত, নট জাতি। ওটা একটা জাত, কুকুর একটা জাত, মানুষ একটা জাত, বিড়াল একটা জাত, বোঝাতে পারছো? সাপ একটা জাত, ওটা জাত। আমি জাতি বলছি। হিন্দু, তোমার জাতি হচ্ছে হিন্দু, তোমার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, বুঝে নিলে? এইবার তোমাকে প্রশ্ন করব, ভাই হিন্দু কাকে বলে? তুমি আর বলতে পারবে না। কেন না? আমরা ধর্ম নিয়ে অতটা সচেতন নয়, জানার চেষ্টা করি। চেষ্টা করলে নিশ্চয়ই জানতাম। যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হিন্দু। সেই 4টে গুণ কি জানো? জানো না? শুনে নাও ভালো করে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, 4টে গুণ তোমার মধ্যে যদি বর্তমান থাকে তাহলে তুমি হিন্দু। এইবার 4টে যে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নাও, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। বোঝা গেল? এইবার নিজে বুকে হাত রেখে ভাবো, সকাল থেকে সন্ধ্যা অবধি কজনের হিত করি? হিত মানে ভালো খারাপ। কতক্ষণ আমি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? উপকার, সত্যি কি কারো উপকার করি? রাত্রি 12টার পর কেউ থাকলে যাব? তাহলে তুমি কিসের হিন্দু ভাই? একটু ভাবুন কথাগুলো। এখনো সময় আছে। তবে বলাই আছে, কলিযুগে পুরুষ হবে অধার্মিক, নারী হবে ধার্মিক। এটা কল্কি পুরাণ বলে দিয়েছে। দেখবেন যার জন্য যে কোনো পুজো পাঠ যা কিছু হবে, এরপর সব মেয়েরাই এগিয়ে আসবে, পুরুষরা পিছনে দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, এটা হবে। কলিযুগে এটাই বাস্তব। কলির কারচায় লেখাই আছে, এবং কল্কি পুরাণ খুব সুন্দর করে বর্ণনা করেছে। নারীরা হবে ধার্মিক, পুরুষ সব হয়ে যাবে অধার্মিক। পার্বত্য পূজা তপস্যা কারা এগিয়ে যায়? লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সময় আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, নিতাই গৌরী হরি 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 বল। বুঝে নেওয়া গেল? তাহলে কি হিন্দুত্ব আমাদের আছে? একজন আর একজনের পাশে দাঁড়াবো, 10টা কথা বলবো, কোনো কথা বলবো। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ? ও একদিন বলবে না, দুদিন, আবার বলেও দিব জানো। ওদিক থেকে কমেন্ট আসবে, দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলো না গো। তুমি একটু তুলসীর মালা পড়বে, কপালে একটা তুলসী তলার মাটি নিয়ে ফোঁটা দেবে, দেখবে গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। কি নাই কি হয়ে গেছে।
হ্যাঁ? দেখ, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে। আবার তুমি নিরামিষ খাবে, গোটা পাড়ায় সমালোচনা হবে, নিরামিষ কারা খাই জানিস? কৃপণ লোকেরা, খরচার ভয়ে নিরামিষ খায়। এক মাস খানা, এই তো কার্তিক মাস গেল, খেয়ে দেখতে পারতাস খরচাটা কিরকম। তবে কার্তিক মাসে খরচা নেই আমাদের, এই একটা মাস ভগবানের বোনাসের মাস, জানেন তো? কার্তিক মাসে যদি আপনি একবার হরে কৃষ্ণ এটা বলে দেন, ভগবানের খাতায় 1000 বার জমা হবে, বোনাসের মাস। আর এই মাসে আমাদের খরচা একদম নেই। কচু সিদ্ধ, আলু সিদ্ধ, ওল সিদ্ধ, পেঁপে সেদ্ধ, আতপ চা, সিন্ধুক লবণ, ঘি, মরিচ গুঁড়ো, এর বাইরে কিছু নেই। আর কাঁচকলা, মুগের ডাল, ব্যাস। কীর্তন শুধু শুনলে হবে না, বুঝতে হবে এগুলো। এই মাসে কীর্তন শোনার একটা আলাদা ফল, চতুর্গুণ ফল সিদ্ধি। বলছে সহস্র ফল প্রদত্রেতা। সহস্র মানে 1000, একবার হরি বলে, এই হাত তুলে একবার হরি বল বলবেন, ওটা ভগবানের খাতায় 1000 বার জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা একমাত্র ভগবানের বোনাসের মাস, কার্তিক মাস। তো ব্রত চলে গেছে, সে ব্রতর কথাগুলো বলছি আমি, কারণ ব্রত উপলক্ষেই তো অনুষ্ঠানটা, নাকি? কার্তিক মাসেরই তো অনুষ্ঠান এটা, দামবন্ধন লীলা। যে কিছু না করতে পারবে, শুনে রাখো, কার্তিক মাসে যদি কিছু না করতে পারো, সন্ধ্যায় একটা করে ঘিয়ের প্রদীপ শুধু ভগবানকে দেবে, জয় রাধা দামোদর, তাতেই হয়ে যাবে। এটা বোনাসের মাস, খুব সুবিধে। তাহলে চলুন এবার লীলার দিকে এগোই। নাগরী কিবা রূপ অপরূপ আসছে, ওটা বলা হয়নি না? পাকা বিম্ব ফল, বিম্ব ফলটা বলা, হ্যাঁ মনে আছে? বিম করাই নয়, বিম্ব ফল। কে চেনেন? হাত তুলুন। চেনেন বিম্ব ফল? তেলাকুচা, একদম ঠিক। তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। আমার এখনকার যেমন বোনেরা বা বৌদিরা সবাই ঠোঁটে কি বলো না, কি দেয়? ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ, ওইটা দিয়ে লাল টকটকে করে দেয়। সে কালো মেয়ে হোক আর ফর্সা মেয়ে হোক, একবারে মহাপ্রভুকে কিছু লাগাতে হতো না, তার ঠোঁটটাই ছিল এরকম পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর, অধরে রে পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধরে রে। রূপ তো প্রভু দেখি না, রূপ তো প্রভু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, রূপ তো প্রভু দেখি না। কে বলছে এই কথাটা? বলছে কে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমনোলোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমনোলোভা। কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানাইয়েছে, কোন বিধাতা বানাইছে, সে কি ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানাইয়েছে, সে কি ভালো করে দেখে নাই, বলিতে গেলে পরে দিত না রে হরি হরি হরি। পরে দিত না রে,
বুঝে নিলি কোন বিধাতার সৃষ্টি রে? হ্যাঁ, ও কি জগমন লোভারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। এখন মায়েদেরকে দিলে হয়তো খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, বুঝলেন? ওদেরকে আর দিচ্ছি না, চলুন এগিয়ে যাই। তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসান্বিত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইব, নাকি? বাংলা না হিন্দি? হ্যাঁ, বাংলা। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ধারান্দা গ্রামের একটি ছোট্ট ছেলে। তবে ছেলেটির নাম খুব অদ্ভুত। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা প্রাপ্তি হয়ে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। গেল মধুময় শ্রীধাম বৃন্দাবন, গুড়িয়ে পেল রাধারানী চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখাই ভজন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যারা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় দিল বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিল বৎসগণ। রাধি সখা জয় দিল বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। प्रेम से बोलो वृंदावन धाम की। উমাইরা, এবার তো জয় দিতে হবে। যাদের জয় দেবে না, জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। না না, যাদের খুব ঠান্ডা লাগছে হাত বার করতে হবে। থাক, সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তুলবেন না। কে এই জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও না, পরের জন্মে দুটো পা আছে, হাত দুটোকেও পা করে দেবে, তখন বুঝবে যে আল্লাহ। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান করি। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ,
গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাকুন্নাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় 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 শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম বিরাজ মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার এবার হাতটা কপালে ঠেকান সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাপাদি পদ্ম করিয়া শোনো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ তাই গৌর হরি 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 বল। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टो सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलुक तो देखो रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी शुद्ध अपनी আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे ওমাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো বৃন্দাবনে রাস্তাঘাট ঝাঁট দেয় ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी तीनों लोकन में प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे राधा रानी हमारी তোমাইরা এই আনন্দটা কিন্তু কাল রাতে আর থাকবে না থাকবে আর আগামী বছর কার সঙ্গে কার দেখা হবে এটাও কেউ জানে না। কে থাকবো কে যাবো কেউ বলতে পারবে না। তাহলে সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন কিভাবে আত্মনিবেদন করতে হয় দেখে নিন। এইভাবে হাতটা সোজা করে তুলুন
তাই গো হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी हे राधे हे राधे स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी सबाई बोलो वृंदावन में गोकुल में नंदोगांव में बरसाना में तान गली में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में अलता पहाड़ में छपन्न कटोरा नदीपुरा में गोवर्धन में तान गली में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में वृंदावन में गोकुल में नंदगांव में रावण में रावल में राधाकुंड में आमकुंड में सखीकुंड में उदाकुंड में गोपीकुंड में मानगली में कुंजगली में निकुंजवन में राधावन में मोहावन में लालवन में कमलवन में मधुवन में निधुवन में कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे समिला दे কাল সকালে মুখ খুললে প্রথম আওয়াজ কি হবে? जब भी जबान खुले राधे राधे बोले, जब भी जबान खोले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে বলো, जब भी जबान खुले राधे राधे बोले, যখনই বদন খোলো রাধে রাধে বলো। এক্ষুনি নাচানাচি করবে সব শেষে গিয়ে দেবো একটা। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মা যশোমতী গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়েছে। গোপাল, এদিকে ধানগুলো রোদে রইলো, তুই এদিকটায় খেলবি। হ্যাঁ, দেখিস ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, মনে থাকবে তো, লক্ষ্য রাখবি। খানিকক্ষণ পরে মা বললো, আরে গোপালকে তো খাইয়ে এলাম না, একটু খাইয়ে দিয়ে যাই। কাহা ছুপা রে লালা, कहाँ छुपा? घूमते रे आखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर, ढूंढते रे अखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंदो किशोर, उड़ गया ऐसे जैसे पुरमैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे হাসির কি আছে? এটা করনি কেন? आ तो है मैं गले से लगा
लगे न किसी का नजर मन में छुपाओ हाथों में गले से लगा लो लगे ना किसी को नजर मन में छुपाओ धूप जगत है ममता है छैया क्या कर जसोदा मैया मैया रे बड़ा नटखटो कृष्ण कन्हैया क्या करी यशोदा मैया क्या करी यशोदा मैया क्या करी यशोदा मैया ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেহেতু দামোদর মাস একটুখানি প্রথমটা বলি গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়ে মা চললেন কোথায় ওগো যমুনার জলে গেলা যশোদার যমুনার জলে গেলা যশোদা যমুনার জলে গেলা কে কে যশোদার যমুনার জলে গেলা যশোদা শূন্য ঘর পাইয়া লুটে আপনি নবনী শূন্য ঘর পাইয়া লুটে আপনি নবনী পিড়ির উপরে পিড়ি উদুখল দিয়া পিড়ি পরে পিড়ি উদুখল দিয়া তথাপি নবনীর ভাণ্ড নাগাল না পাইলা তথাপি নবনীর ভাণ্ড নাগাল না পাইয়া বাটুল ধরিয়া করে হাড়ি কানি মারি পাটুল লইয়া করে বাটুল জানেন তো আস্তে আস্তে জন্মেছেন এটা কিসের ফল অনেক পুণ্যের ফল না ভালো কর্মের ফল না তাহলে ভারতে মানুষ হলেন কি করে শ্রুতি বলছে বহু জন্মানং সুকৃতি পারাব্ধম আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানব জন্ম পেয়েছেন এবার ভাবুন যে ভারতে দেবতা বাঞ্ছা করে মানুষ হতে সেই ভারতে আমি ডাকছে কেন? সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম একটু ভাবো বলবো কি করেছে অনেকের গায়ে লাগবে থাক সারাটা জীবন একবার ভাবুন সংসার 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 করে করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিলে যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে দিল দিল করে নিজেদের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দিলে সেই সংসার তোমায় কি দিল লাঞ্ছনা গঞ্জনা কটূক্তি দুঃখ বেদনা হতাশা কষ্ট জ্বালা আর বলবো 8টা হয়েছে অষ্টপাশে বন্দে জীব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সংসার থেকে আমি কি পেলাম শুধু আশাই করে গেলাম আষাঢ় ছলনে লোভিলি যাতনা কভু না ঘুচিল স্বপ্ন ঘোর প্রাণ খুলে গাও শ্রীকৃষ্ণ চৈতন্য নাম অলস পরাণ মাতিবে তো যখনই একতলা ছাদটা ঢালাই করলাম মনে মনে জাগলো এটা যদি দোতলা করতে পারতাম কি কিন্তু মনে রাখিস মন বড় ঘর বড় বাড়ি
রে বড় ঘর বড় বাড়ি পানি ধনি বাধম পানে বাবা রে বাবা রে বাবা নি বাবা রে নি ধাপা ধামা ফামা রে রে পাপা পাপা পা মা ধা 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 মা নি 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 ধা 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 রে সা নি ধা ধা রে সা নি ধা ধা রে শনি বাবা বড় ঘর বড় বাড়ি মন করলি কত আশা এই, এখানটা ফ্রিজ বসানো হবে, এখানটা ওয়াশিং মেশিন, এইখানটা বাথরুম, একটা ঘরের মতো বড় করে বাথরুম করতে হবে, বাথরুমে যাত্রা টাত্রা করতে হবে। শুধু আশা, কিন্তু মনে রাখিস রজনী তোর রজনী প্রভাত হলে মন যেমন পক্ষী ছাড়ে বাসা সংসার সরবরি তোর মিছে গেল না খবর সংসার কারো